নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে চলে এসেছি কচু শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে কচু শাকগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে অল্প নুন দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। কচু শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা চুবড়িতে ঢেলে দেবো যাতে জলটা পুরো ঝরে যায়। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন ছাড়িয়ে নিয়েছি, তো এগুলোকে এবার বেটে নেব। এবার কড়ায় অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। কচু শাক রাঁধতে কিন্তু একটু বেশি তেল লাগে। এবার আমি এতে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে ফোড়নের জন্য ব্যবহার করলাম কাঁচা লঙ্কা আর গোটা কালো জিরে। এবার আদা রসুন বেটে রাখাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো তেলের সাথে। তারপর জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা কড়াই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। কচু শাকটা দিয়ে কিন্তু অনেক পরিমাণে জল বেরোবে, এরপর ওটাকে কিন্তু আস্তে আস্তে শুকাতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর দেখো অনেকই জল বেরিয়ে আসবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কচু শাকের সাথে কষিয়ে নেবো। আমি এখানে 1.5 চামচ চিনি দিলাম। তো দেখো এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে রান্নাটা দিয়ে। এটাকে এবার ফ্লেমটাকে একটু লো করে দেবো, নালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্নাটার সাথে মিক্স করে নেব। এখানে আমি ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছিলাম। দিয়ে 2 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে একটা অন্য জায়গায় ঢেলে দিলাম। তো এখানে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।